নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমাদের বিবাহবার্ষিকীর গল্পটি শেয়ার করব। নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের বিবাহবার্ষিকী পড়ে। তবে এবার বিবাহবার্ষিকীতে ছিল বড্ড ছিমছাম আর তার সাথে অনেকটা স্পেশাল, কারণ এই যে ভদ্রলোককে দেখছেন এ একদম বাবুসাবু হয়ে বসেছে আমাদের বিয়ের ভিডিও দেখবে। তিনজনে মিলে খুব আনন্দ করে বিয়ের ভিডিও তো দেখলাম, পুরনো অনেকগুলো মানুষকে একসাথে দেখতে পাওয়া, যাদেরকে প্রচণ্ড মিস করি তাদেরকে চোখের সামনে হাঁটতে চলতে দেখা, আর বিশেষ করে পরিবারের হারিয়ে যাওয়া মানুষগুলো যাদেরকে এখন আর ছুঁতে পাই না তাদেরকে আরও একটিবার দেখে নেওয়া আর জিনুর সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া। ভিডিওতে দেখা সিঁদুরদানের আংটি আর বাবার হাতে পড়ে থাকা আংটি যখন ম্যাচ করে যায়, তাই দেখে ছেলের বিস্ময়ের কোনো শেষ নেই। আবার তার সাথে মার মেহেন্দির অনুষ্ঠানে যখন সবাই হৈ হৈ করে নাচছিল, সেই ভিডিও দেখে নিজেরও নেচে ওঠা। দিয়াবাড়ির ছবি দেখে মাথায় হাত, দিয়াবাড়ি এত সুন্দর ছিল, এখন এইভাবে ভেঙে চুরে গেছে। তখন তার কি সিদ্ধান্ত, না পিগি ব্যাংকের টাকা জমিয়ে নাকি দিয়ার বাড়ি সারিয়ে দেবে। এসব নানান সরল মনের নানান প্রশ্ন, নানান মন্তব্য, সবকিছু নিয়ে একটা দুর্দান্ত সন্ধ্যা কেটেছে আমাদের। মায়ের বিয়ের নাচ নাকি? মায়ের বিয়ের নাচ? না এটা অন্য লাগাচ্ছে, না এটা অন্য লাগাচ্ছে। আমার বাড়ি আগে কেমন ছিল, এটা আগে দেখো কেমন ছিল, এখন কেমন ব্রোকেন হয়ে গেছে। কি বলছিল শুনি? তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো, আবার দেখা, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো। ভাবুন, হাত জোর করে আমার ভাই যখন বৃদ্ধি করছে, এইটা দেখিয়ে ওর বাবা ওকে শিখিয়েছে। মামা নাকি হাত জোর করে বলছিল, ভগবান তাড়াতাড়ি দিদিকে বাড়ি থেকে বের করে দাও, তাড়াতাড়ি দিদিকে বাড়ি থেকে বের করে দাও। সেই মন্ত্র নাকি আমার ভাই পড়ছিল। এইসব যা তা। এতদিন অ্যানিভার্সারি ব্যাপারটা বুঝলো না, এবার তার মাথায় একটা বড় প্রশ্ন জেগেছিল যে বাবা মার অ্যানিভার্সারি কেন একদিনে। যাই হোক, তার উত্তর হয়তো এবারও পেয়েছে। ওর মধ্যে পরিচিত মুখগুলোকে যখন হাঁটতে চলতে দেখেছে, ওর আনন্দের কোনো শেষ নেই। তার থেকেও মজার বিষয়, ওর মামা কাকা এরা সবাই তখন অনেক ছোট ছিল, তাই তাদের ছোটবেলার চেহারাটা, তাদের হাসি সবকিছু দেখে ও খুব মজা পেয়েছে। মানে সবাই ওর মতোই ছিল, এখন বড় হয়েছে। যাই হোক, ও আস্তে আস্তে যে বড় হবে সেটা খুব ভালো মতোই বুঝতে পেরেছে। আমার মনে হচ্ছে এটা কেটেল। কি মনে হচ্ছে তোর? ফরচুন টেলার। আমার ভাগ্যে জুটেছে একটা দারুণ গিফট। আমি সবসময় একটু সাবেকি পেয়ালা বা এই ধরনের জিনিসের খুবই ভক্ত, তাই অনেকদিন ধরেই খুঁজছিলাম। মাঝে মধ্যে আমি নেটে ফেটে দেখতাম, তো সেটা হয়তো সঞ্জীব লক্ষ্য করেছিল, সেই জন্যই আমাকে এবার এনে দিয়েছিল এই সুন্দর পেয়ালাটা। এদেশে না ঠান্ডাটা এত বেশি, চা কাপে ঢালতে ঢালতে ঠান্ডা হয়ে যায়, তাই আমি সবসময় একটা ইলেকট্রিক কেটেল দেখছিলাম, কিন্তু ইলেকট্রিক কেটেলগুলো একটাও পছন্দ ছিল না। খুব ইচ্ছা ছিল ছোট্ট নিচে আগুন দেওয়া এরকম একটা পেয়ালার। তো যাই হোক, সেটা এনে দিয়েছে, আমি বড় খুশি হয়েছি। অ্যানিভার্সারির দিন সন্ধেবেলা আমরা সবাই মিলে গিয়েছিলাম একটি থিয়েটার দেখতে। এটি ছিল ডিজনির আলাদিন। তো আমরা এটা একদমই মিস করতে চাইনি, যেহেতু গ্লাসগোতে এসেছিল। আমাদের একটু ভয় ছিল 2.5-3 ঘন্টার একটি থিয়েটার আমার ছেলে কতটা নিতে পারবে, তবে ও প্রচণ্ড মজা করেছে। বাইরের লাইনটা দেখেছেন? আমরা যেখানটায় থিয়েটার সেটি ক্রস করে গিয়ে গাড়ি পার্ক করে এসেছিলাম। গাড়ি চলেই যাচ্ছে, কিন্তু লাইন আর শেষ হচ্ছে না। ভাবা যায় একটা থিয়েটারের কি পরিমাণ ক্রেজ। কোথায় যাচ্ছিস, কি করতে যাচ্ছিস? আলাদিন দেখতে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে থিয়েটার। আমরা যখন থিয়েটারের মধ্যে ঢুকলাম আর থিয়েটারটি শুরু হলো, একটা যেন স্বপ্নের দুনিয়ায় ভেসে গেছিলাম সবাই। কি অদ্ভুত আলোকসজ্জা, কি ভালো মঞ্চসজ্জা, তার সাথে তেমন কস্টিউম, তেমন অভিনয়, আর পুরোটাই মিউজিক্যাল থিয়েটার ছিল, তাই মিউজিকের আর কি কথা বলবো। আর ভালো তো হতেই হবে বলুন, এটা একটা ডিজনির নিজস্ব প্রোডাকশন। একটা অদ্ভুত বিস্ময়কর সন্ধ্যার সাক্ষী রয়ে গেলাম আমরা সবাই। ছেলেকে 2 সপ্তাহ আগে থেকে আমরা আলাদিন বইটি পড়িয়েছি। যে কোনো কমিক ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার যেগুলো আমরা টিভিতে দেখি বা সিনেমা দেখি বা থিয়েটার দেখি, তার আগে আমরা চেষ্টা করি বইটা আগে ওকে পড়াতে। কারণ আমার এখনও জানি না কেন মনে হয়, ছোটোবেলায় আমরা যখন বই পড়তাম, যে কল্পনাটা আমরা করতাম, হট করে টিভিতে দেখে নিলে না ওই কল্পনাটায় কোথায় একটা সীমানা লেগে যায়। তাই আমরা সবসময় চেষ্টা করি, ওকেও পড়িয়েছিলাম। তবে সত্যি কথা বলতে, যখন আলাদিন গালিচায় করে তার রাজকন্যাকে নিয়ে স্টেজের উপর দিয়ে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল,
আমার মনটাও কিন্তু আমার ছেলের সাথে সেই রূপকথার গল্পের দেশে পাড়ি দিয়েছিল। আশা করি আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। ডিসেম্বর মাসের ক্রিসমাসের নানান গল্প নিয়ে দেখা হচ্ছে পরের ব্লগগুলিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।